হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি আজকে যাচ্ছি হচ্ছে শোভাবাজার থেকে এসপ্ল্যানেড যাব ফার্স্টে, তারপর এসপ্ল্যানেড থেকে আমি যাব হাওড়া ময়দান। আর হ্যাঁ, তোমরা তো সবাই জানো এটা হচ্ছে আমাদের দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো। আর আমি আজকে সেই মেট্রোয় উঠে তোমাদের সাথে যাবতীয় ইনফরমেশান সবটা শেয়ার করব। কিছু প্রবলেম আমি ফেস করেছিলাম, সেইগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি শোভাবাজার থেকে ফার্স্টে যাব এসপ্ল্যানেড। শোভাবাজার থেকে আমার এসপ্ল্যানেড যেতে লেগেছিল মাত্র 10 টাকা। তারপর এসপ্ল্যানেড থেকে আমি হাওড়া ময়দান মেট্রো ধরে গেছিলাম, সেটাও আমার 10 টাকাই লেগেছিল। তো আমি দেখো এসপ্ল্যানেড স্টেশনে অলরেডি চলে এসেছি। এবার এখানে আমি যেটা বলে রাখি, দুটো লাইনে মেট্রো চলছে, এক সেম লাইনে কিন্তু মেট্রোটা যাচ্ছে না। মানে তোমরা এটা ভেবো না যে এসপ্ল্যানেড থেকে যে লাইনে আমি শোভাবাজার থেকে এসপ্ল্যানেড এলাম সেই একই লাইনে আমি কিন্তু হাওড়া ময়দান যেতে পারবো না। দুটো লাইনে কিন্তু ডিভিশন হয়ে যাচ্ছে, একটা হচ্ছে ব্লু লাইন, একটা হচ্ছে গ্রিন লাইন। নর্মাল যে মেট্রোটা আমরা এতদিন চড়তাম, মানে যেটা হচ্ছে দক্ষিণেশ্বর টু কবি সুভাষ বা কবি সুভাষ টু দক্ষিণেশ্বর, যাই বলো না কেন, ওইটা কিন্তু ব্লু লাইন মেট্রো। আর নিউ যে অ্যাডিশনটা, মানে যেটা সেক্টর 5 টু হাওড়া ময়দান, সেটা কিন্তু গ্রিন লাইন মেট্রো। এই ভুলটা কিন্তু করা একদমই চলবে না। গ্রিন লাইন অ্যারো যেদিকে দেওয়া আছে, দেখো আমি যেখানে ভুল করেছিলাম, দেখো আমি নিচে দিয়ে আবার নেমে যাচ্ছি, কিন্তু এখানে কিন্তু আলটিমেটলি আমি যে মেট্রোটা পেয়েছিলাম সেটা কিন্তু ব্লু লাইন মেট্রোই পেয়েছিলাম। এই যে মেট্রোটা ঢুকছে এটা কিন্তু ব্লু লাইনেরই মেট্রো ছিল। তারপর আমি কিন্তু আবার ব্যাক করে এসে আমি দেখাচ্ছি কিভাবে ব্যাক করেছে, কোন অ্যারোটা দিয়ে তোমাদের দেখো ব্যাক করে এসে দেখো গ্রিন লাইন মেট্রোর অ্যারো দেওয়া আছে, আর পাশে দেখো এখানে একটা সাইড অ্যারো দেওয়া আছে হচ্ছে হাওড়া ময়দান। এই দিকটা দিয়ে কিন্তু যেতে হবে। এই দিকটা দিয়ে গিয়ে আমি কিন্তু হাওড়া ময়দানের মেট্রোর টা পেয়েছিলাম। তো যেটা বলে রাখার কথা সেটা হচ্ছে গ্রিন লাইন মেট্রো কিন্তু মোটামুটি 11টা স্টেশন, মানে সেক্টর 5 টু হাওড়া ময়দান, কিন্তু এখন বর্তমানে ওই অতগুলো চলছে না। মানে যেটা ফুলবাগান, সেক্টর 5 সব মিলিয়ে এখন কিন্তু চলছে হচ্ছে আমাদের 4টে স্টেশন, মানে এসপ্ল্যানেড, মহাকরণ, হাওড়া আর হাওড়া ময়দান। তো এই 4টে স্টেশন কিন্তু এখন চালু হয়েছে। আর মানুষের ভিড় দেখতেই পাচ্ছ, শনিবার ছিল বলে আরও বেশি পরিমাণে ভিড় হয়েছে। আর এইটা যেটা বলে রাখি, এটা হচ্ছে গঙ্গার একদম 100 মিটার নিচে এই মেট্রোটা কিন্তু মানে টানেলটা রয়েছে গঙ্গার একদম 100 মিটার নিচে। সেই টানেল দিয়েই কিন্তু মেট্রোটা যায়। আর এই টানেলটা কিন্তু মোটামুটি 500 মিটার মোটামুটি এরকম লম্বা। আর যে টাইমটাতে গঙ্গা নদী পেরোচ্ছে, মানে মেট্রোটা যে টাইমে গঙ্গা নদী পেরোচ্ছে সেই টাইমটা কিন্তু 48 সেকেন্ডস, মানে 48 সেকেন্ডের মতো সেই টাইমটা লাগছে। আর টোটাল মানে টানেলটা পেরোতে কিন্তু সময় লাগছে হচ্ছে 5 মিনিট, খুব বেশি সময় লাগছে না। আর এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো ছিল, একদম ঝাঁ চকচকে নতুন স্টেশন। তো দেখো কতটা ভিড়। এরপর আমি একদম নিচে দিয়ে গেলেই কিন্তু আমি মেট্রোটা পেয়ে যাব। আর যেটা আমি বললাম, মাল্টি লেয়ার প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এসপ্ল্যানেডে। তো মাল্টি লেয়ার চেঞ্জ করলেই কিন্তু তোমরা দুটো লাইনেরই ট্রেন, মানে মেট্রো তোমরা পাবে। তো আমি তো হাওড়া ময়দান যাওয়ার জন্যই আমি গেছিলাম। এখানটা এত সুন্দরভাবে সাজিয়েছে দেখো, খুবই ভালো লাগছে। আর ফটো তোলার জন্য তো খুবই ভালো প্লেস। আর শনিবার তো ঘুরতে বেরোতে ভালোই লাগে, সেই জন্য আমি এই জায়গাটা কভার করে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। মেট্রোটা আসার মোটামুটি 10 মিনিট আগেই আমরা যেহেতু প্ল্যাটফর্মে চলে গেছিলাম, সেই জন্য একটু ফাঁকা পেয়েছিলাম। তার একটু পর থেকেই ভিড় হয়ে গেছিলো। আর নতুন নতুন তো সবাই সেলফি তুলছে, ফটো তুলছে, মানে এই জিনিসগুলো তো হবেই। এ দেখো ট্রেনটা জাস্ট ঢুকছে, ভিড়টা দেখতেই পাচ্ছ। তো এরপরে মানে জায়গা পাবো সেটা ভেবে উঠিনি। এ দেখো ভিড়টা বুঝতেই পারছো, জায়গা পাবো সেটা ভেবে উঠিনি। তো গিয়ে মোটামুটি দাঁড়িয়ে গেছিলাম, একটুখানি ভিডিও করার খুব ইচ্ছা ছিল, কারণ যে টাইমটা আমরা গঙ্গা নদী পেরোবো সেই টাইমটা টানেলে ব্লু লাইট জ্বলে। তো সেই জায়গাটা তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো একটু পরেই। তোমরা দেখতে পাবে ব্লু লাইটটা, আর মানুষের আওয়াজ, আনন্দ সবটাই শুনতেও পাবে। এই দেখো আমি এখন গঙ্গা নদীর পুরো নিচ দিয়ে পার হচ্ছি। বললাম যেমন 6 মার্চ
এটা চালু হয়েছে 2024, একদম রিসেন্টই আমি গেছি। ওই জন্য সবার মধ্যে এখনও সেই আনন্দের রেশটা তোমরা দেখতে পাচ্ছ। এ দেখো আমি নেমেও গেছি। এরপরে আমি আর সিঁড়ি দিয়ে উঠিনি, মানে স্টেয়ার্স দিয়ে উঠিনি, লিফটে উঠে আমি একদম হাওড়ার একদম ওপরে যাচ্ছি। আর এটা যেহেতু বলেইছিলাম, এটা গঙ্গার একদম 100 মিটার নিচে এই মেট্রোর লাইনটা আছে, মানে আর টানেলটা যেটা। আর হ্যাঁ, ওই যে ব্লু লাইট যে টানেলে যে জ্বলছে যে জায়গাটা, ওটা হচ্ছে কিন্তু একদম মহাকরণ স্টেশনটা পেরিয়েই কিন্তু, যখন হাওড়া ঢুকছে তার আগেই কিন্তু তোমরা ওই জিনিসটা দেখতে পাবে, মানে গঙ্গা নদীটা কিন্তু তখনই তোমরা পেরোচ্ছ। তো আমার কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। তোমরা যারা মেট্রোয় চড়ে ফেলেছো, আমার ব্লগ দেখছো, তারা প্লিজ কমেন্টসে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর আমি তোমাদেরকে এটাও শেয়ার করে নিচ্ছি যে হাওড়া স্টেশন থেকে এক্স্যাক্টলি মানে মেট্রোর যে স্টেশনটা সেটা কোথায় পাবে। আমার অ্যাকচুয়ালি যাওয়ার ছিল হচ্ছে হাওড়া ওল্ড কমপ্লেক্সে, কেন কি আমি ওখান থেকে ফেরিঘাটে করে আমার আসার ছিল আইরিটোলা ঘাটে। তো তার জন্য আমি ওল্ড কমপ্লেক্সের দিকেই আমি কিন্তু যাব। আর সেখান থেকে এই জায়গাটা যেমন খুব সুন্দর একটা জায়গা ছিল, খুব ভালো লাগছিল। হ্যাঁ, অনেকটা উঠতে হচ্ছে আল্টিমেটলি, কিন্তু যে খুব ইজি, মানে হ্যাঁ জার্নিটা তো খুব আরামের, কিন্তু হাঁটা চলা কিন্তু প্রচুর, হাঁটা চলাটা কিন্তু কম নয়। এই দেখো হাওড়া স্টেশনটা, এখান থেকে আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা এই মেট্রো স্টেশনটা খুঁজে পাবে। এটা হচ্ছে আমাদের ওল্ড কমপ্লেক্সের যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে, তো সেই ট্যাক্সি স্ট্যান্ডের একদম পাশ দিয়ে আমি সেই জায়গাটা দেখিয়ে দেবো। আর হাওড়ার যে ফেরিঘাটটা আছে, ফেরিঘাটের একদম অপোজিটে কিন্তু তোমরা পেয়ে যাবে এই মেট্রো স্টেশনটা। এই দেখো আমি এখন এখান থেকে তো বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে লোকেশানটা কোথায়। এ দেখো, এটা হচ্ছে সেই হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ ট্যাক্সি স্ট্যান্ড। হ্যাঁ, আর এই দেখো আমি জুম করে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই দিকেই কিন্তু এই মেট্রো রুটটা কিন্তু, মেট্রো স্টেশনটা কিন্তু পড়বে। আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।